ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা এসের ওপর ভিডিও দেখাতে চলেছি। এসেটা হলো ফার্ম বিল। ভিডিওটা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেল সবসময় পরীক্ষার উপযোগী বিষয় সরবরাহ করে, তাই তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবারে আজকের ক্লাসে আসি। আজকের টপিক হলো ফার্ম বিল 2020। প্রথমেই ইন্ট্রোডাকশানে বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল ডোমিনেটেড কান্ট্রি। ভারত হলো কৃষি প্রধান দেশ বা ভারত হলো কৃষিতে আধিপত্য বিস্তারকারী দেশ। মোর দ্যান 70% অফ ইন্ডিয়াস পপুলেশন ইজ আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভড ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। ভারতবর্ষের জনসংখ্যার 70%-এরও বেশি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কৃষিকার্যের সাথে যুক্ত। দিস ফার্মার ফিড এন্টায়ার নেশন। এই কৃষকরা খাদ্য সরবরাহ করে দেশের সমস্ত লোককে। বাট ইট ইজ এ স্যাডেনিং ফ্যাক্ট দ্যাট, দুঃখের ঘটনা এই যে, মোস্ট অফ দেম স্পেন্ড দেয়ার ডেজ ইন স্টারভেশন। তাদের মধ্যে অনেকেই অনাহারে দিন কাটায়। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ পাসড নিউ বিলস ফর দ্য ওয়েলবিং অফ ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন কতগুলো বিল পাশ করেছে, কিসের জন্য? কৃষক এবং কৃষিক্ষেত্রের অগ্রগতির জন্য, ফর দ্য ওয়েলবিংস অফ ফার্মার অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর। বাট ফার্মার অ্যান্ড স্টেট গভর্নমেন্টস আর অপোজিং দিস বিলস। কিন্তু কৃষকেরা এবং রাজ্য সরকারগুলি এই বিলগুলোর বিরোধিতা করছে। ফার্মার অ্যাক্রস দ্য কান্ট্রি হ্যাভ প্রোটেস্টেড এগেনস্ট দিস বিল ইন স্ট্রিট অ্যান্ড অন রোডস। দেশ জুড়ে কৃষকেরা, কোনো কিছু জুড়ে অর্থে আমরা সাধারণত প্রিপোজিশন অ্যাক্রস ইউজ করি। দেশ জুড়ে কৃষকেরা হ্যাভ প্রোটেস্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, প্রতিবাদ করেছে এগেনস্ট দিস বিল, এই বিলের বিরুদ্ধে, ইন স্ট্রিট অ্যান্ড অন রোড, স্ট্রিট এবং রোডগুলোতে। এবারে সেকেন্ড পয়েন্ট, হোয়াট ইজ ফার্ম বিল 2020? ফার্ম বিল 2020টা আসলে কি? ফার্ম বিল 2020 is a combination of 3 bill passed by Parliament recently. সম্প্রতি পার্লামেন্টের দ্বারা পাস হওয়া এই 3টে বিলের সমন্বয়ে গঠিত হয়েছে ফার্ম বিল 2020। এই 3টে বিল কি কি? 1, 2, 3 করে 3টে পয়েন্ট লিখেছি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দিস বিলস আর দ্য ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স, ব্র্যাকেটে লিখতে হবে প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন বিল 2020। 2 নম্বর হচ্ছে ফার্মার্স, ব্র্যাকেটে এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস। অ্যান্ড 3 নম্বর হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। এই 3টে বিলের কিন্তু ডিটেলস কোনো এক্সপ্লেনেশন দেওয়া হলো না, তাহলে কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। দিস বিলস এনকারেজ কর্পোরেট ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচারাল ইকোসিস্টেম টু মেক এগ্রিকালচার মোর প্রফিটেবল ফর ফার্মার্স। আচ্ছা, এই বিল কৃষি বাস্তুতন্ত্রে কর্পোরেট বিনিয়োগে উৎসাহিত করবে, কৃষিকে কৃষকদের পক্ষে আরও লাভজনক করতে। এখন জানতে হবে যে কর্পোরেট ইনভেস্টমেন্ট এটা কি? কর্পোরেট ইনভেস্টমেন্ট হচ্ছে কোম্পানি দ্বারা বিনিয়োগ। কোনো কোম্পানি দ্বারা বিনিয়োগ বলতে আমরা কর্পোরেট ইনভেস্টমেন্ট কথাটা ইউজ করি। কোনো রকম সরকারি সাহায্য কিংবা কোনো ইন্ডিভিজুয়াল হেল্প ছাড়া কেবলমাত্র কোম্পানি দ্বারা যে ইনভেস্টমেন্ট, সেটাই হচ্ছে কর্পোরেট ইনভেস্টমেন্ট। এই বিল কর্পোরেট ইনভেস্টমেন্টে উৎসাহিত করবে, কৃষিকে কৃষকদের কাছে আরও লাভজনক করার জন্য। দ্য মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট অফ দ্য ফার্ম বিল 2020 ইজ দ্যাট ফার্মার্স ক্যান সেল দেয়ার প্রোডাক্টস ওপেনলি টু এনিওয়ান অ্যান্ড এনিওয়ার অ্যান্ড দে ক্যান গেট হায়ার প্রাইস। সবথেকে এই ফার্ম বিল 2020 সবথেকে উল্লেখযোগ্য দিক বা সবথেকে চোখে পড়ার মতো দিক হচ্ছে যে কৃষকেরা তাদের উৎপন্ন দ্রব্যগুলো প্রকাশ্যে টু এনিওয়ান, মানে যে কোনো এবং যে কোনো কাউকে এবং যে কোনো জায়গায় বিক্রি করতে পারে। অ্যান্ড দে ক্যান সেল গেট হায়ার প্রাইস, এবং তারা উচ্চ মূল্য পেতে পারে। অর্থাৎ এই লাইনে বলা হচ্ছে যে কৃষকেরা স্বাধীনভাবে তাদের জিনিসপত্র সেল করতে পারবে, অর্থাৎ কৃষকদের স্বাধীনতা দেওয়া হলো। এবার হচ্ছে তার পরের পয়েন্ট,
গভর্নমেন্ট মোটিভ টুয়ার্ডস ফার্ম বিল 2020। ফার্ম বিল 2020টা এই বিলটা প্রচলন করার পেছনে সরকারের উদ্দেশ্যটা কি? গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড দিস ফার্ম বিল। সরকার এই বিলের প্রচলন করেছে টু বুস্ট এগ্রিকালচার সেক্টর অ্যান্ড ডাবল দ্য ফার্মার্স ইনকাম বাই 2022। সরকার এই বিলের প্রচলন করেছে কৃষিক্ষেত্রকে বাড়াতে এবং কৃষকদের আয়কে দ্বিগুণ করতে 2022 সালের মধ্যে। দিস উইল অলসো গিভ ফার্মার বেটার অ্যাক্সেস টু মডার্ন টেকনোলজি অ্যান্ড দে উইল বি বেনিফিটেড বাই ইট। এবং এই বিল অবশ্যই কৃষকদের আরও ভালো প্রবেশাধিকার দেবে, বেটার অ্যাক্সেস টু মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিগত বিদ্যায়, এবং তারা এর দ্বারা উপকৃত হবে। অর্থাৎ কৃষকেরা আধুনিক প্রযুক্তিবিদ্যার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। কৃষিতে যে আরও আধুনিক প্রযুক্তিবিদ্যা কাজে লাগানো যায় সেই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে এই বিলের দ্বারা। এবার হচ্ছে তার পরের পয়েন্ট, প্রোটেস্ট এগেনস্ট দিস বিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ। দ্য বিলস হ্যাভ ফেস স্ট্রং প্রোটেস্ট ফ্রম দ্য ফার্মার্স অ্যান্ড অপোজিশন পার্টিস। এই বিল কৃষক এবং বিরোধী দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়েছে। ফার্মার্স সাসপেক্ট এপিএমসি মে হ্যাভ টু বি শাট ডাউন ইন দ্য ফিউচার ইফ দ্য বিজনেস অপারেটস অ্যাডিকুয়েটলি থ্রু আদার অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। এই সেন্টেন্সটা বাংলা অনুবাদ করার আগে এপিএমসিটা একটু জেনে রাখো। এপিএমসি ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি। এটা হচ্ছে একটা বাজার কমিটি যা ভারতের রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত, এবং কৃষকরা যাতে বড় বড় খুচরো ব্যবসায়ীদের বিক্রেতার দ্বারা শোষিত না হয়, অর্থাৎ কৃষকদের রক্ষা করার জন্যই এই বাজার কমিটি স্থাপন করা হয়েছিল রাজ্য সরকারের দ্বারা। এখানে বলা হচ্ছে যে ফার্মার সাসপেক্ট, মানে কৃষকরা সন্দেহ করে যে এপিএমসি মার্কেট হয়তো বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে, ইফ দ্য বিজনেস অপারেটস অ্যাডিকুয়েটলি, এই বিজনেস যদি চলে পর্যাপ্ত পরিমাণে, থ্রু আদার অল্টারনেটিভ প্ল্যাটফর্ম, অন্যান্য বিকল্প প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যদি এই ধরনের ব্যবসা চলে, তাহলে কিন্তু তাদের এপিএমসি বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে। এটাই তারা সন্দেহ প্রকাশ করেছিল। দে সে দ্যাট ইট উইল হার্ট দেয়ার আর্নিংস। তারা বলে যে, বা তারা দাবি করে যে, এখানে ডিম্যান্ডও লেখা যেতে পারতো, যে এটা তাদের আয়ের উপর ক্ষতি আনতে পারে বা আঘাত আনতে পারে। দে থিঙ্ক দ্যাট দ্য প্রাইস অ্যাসিওরেন্স বিল ডাজ নট প্রেসক্রাইব এনি মেকানিজম ফর প্রাইস ফিক্সেশন। তারা মনে করে যে এই প্রাইস অ্যাসিওরেন্স বিলটা দাম নির্ধারণের ব্যাপারে কোনো মূল্য বেঁধে দেয়নি বা নির্দিষ্ট করে দেয়নি। There is a fear among farmers that the agricultural system in the hands of private corporate houses may lead to exploitation of farmer। অর্থাৎ কৃষকদের মধ্যে আশঙ্কা রয়েছে যে বেসরকারি কর্পোরেট হাউসগুলির হাতে কৃষি ব্যবস্থা কৃষকদের কিন্তু শোষণের দিকে নিয়ে যেতে পারে। এক্সপ্লয়টেশন মানে শোষণ। The Essential Commodities Amendment Act removes pulses, oil, onion, potatoes from the এসেন্সিয়াল কমোডিটিস লিস্ট। এগুলো সমস্ত ড্রব্যাকের কথা বলা হচ্ছে এই বিলের। দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, অর্থাৎ এই যে অ্যাক্টটা করা হয়েছিল ফার্ম বিলে, রিমুভস অপসারিত করেছে পালসেস, ডাল, অর্থাৎ ডাল, তেল, পেঁয়াজ, আলু, এগুলোকে নিত্য প্রয়োজনীয় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। Over 50,000 farmers have already protested in the state of Maharashtra, Punjab, Haryana and small parts of Madhya Pradesh। 50,000-এরও বেশি কৃষক প্রতিবাদ করেছে, ইতিমধ্যেই প্রতিবাদ করেছে মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের অল্প অংশে, মধ্যপ্রদেশের কিছু অংশে। আফটার 2 months of protest, 2 মাস প্রতিবাদের পর, ফার্মার ফর পাঞ্জাব, রাজস্থান অ্যান্ড হরিয়ানা বিগ্যান এ মুভমেন্ট। পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা থেকে কৃষকরা একটা আন্দোলন শুরু করেছিল যার নাম হচ্ছে দিল্লি চলো, ইন হুইচ থাউজেন্ড অফ ফার্মার্স মার্চ টুয়ার্ডস দিল্লি। এবং যে আন্দোলনে কৃষকরা, হাজার হাজার কৃষকরা দিল্লির দিকে এগিয়ে আসছিল। এবারে কনক্লুশনে কি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট টু টেক দ্য ওপিনিয়ন অফ ফার্মার অ্যান্ড অলসো অফ দ্য স্টেট বিফোর পাসিং সাচ বিল টু এনশিওর দ্য বেটারমেন্ট অফ ফার্মার্স। অর্থাৎ সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের বিল পাস করার আগে
কৃষক এবং রাজ্যের মতামত নিতে, কৃষকদের উন্নতিকে সুনিশ্চিত করতে। সম্পূর্ণ এসেটা দেওয়া হলো, তোমরা চাইলে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে সকলে দেখার সুযোগ